ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ডাকসুর ব্যালট রাজধানীর নীলক্ষেতে অরক্ষিত অবস্থায় ছাপানো হয়েছে এমন অভিযোগে নানামুখী সমালোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ব্যালট ছাপানোর ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো নজরদারি না থাকার অভিযোগ করে নির্বাচনে অংশ নেয়া ছাত্রদল প্যানেলের সদস্যরা। এসব অভিযোগ নিয়ে রোববার গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমদ খান। নির্বাচনে আসা সকল অভিযোগ আমলে নিয়ে তার সমাধান করা হয়েছে বলে জানান তিনি। কতিপয় মানবিক ত্রুটি, প্রসিডিউরাল সামান্য বিচ্যুতি ছাড়া বড় দাগে তারা নিশ্চিত করেছেন যে নির্বাচন অংশগ্রহণমূলক এবং অবাধ হয়েছে। সব নিয়ম মেনে অভিজ্ঞ প্রতিষ্ঠানকে ব্যালট পেপার ছাপানোর দায়িত্ব দেয়া হলেও নীলক্ষেতে ব্যালট ছাপানোর বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়নি বলে জানান তিনি। তবে একাধিক সুরক্ষা ব্যবস্থা থাকায় অনিয়মের সুযোগ ছিল না বলেও দাবি তার। নীলক্ষেতে ব্যালট ছাপানোর তথ্যটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে উক্ত সহযোগী ভেন্ডর অবহিত করেননি। ভেন্ডর আরও আমাদেরকে জানায় যে নীলক্ষেতে কাটিং শেষে প্রি স্ক্যান ও পরবর্তী কার্যক্রমের জন্য তারা তাদের মূল অফিসে এনে প্রি স্ক্যান সম্পন্ন করে নির্দিষ্ট পরিমাণে প্যাকেট ভরে সিলগালা করে বিশ্ববিদ্যালয়কে সরবরাহ করে। কোনো প্রার্থী যদি কোনো ঘটনার সিসিটিভি ফুটেজ ও ভোটারের স্বাক্ষর দেখতে চান তবে সুনির্দিষ্ট প্রক্রিয়ায় আবেদন করার সুযোগ রয়েছে বলে জানান উপাচার্য। কোনো প্রার্থী যদি নির্দিষ্ট ও যৌক্তিক কারণে নির্দিষ্ট কারো স্বাক্ষর পর্যবেক্ষণ করতে চান সেক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া আবেদন করলে কর্তৃপক্ষ কর্তৃক মনোনীত বিশেষজ্ঞ বা মনোনীত ব্যক্তিবর্গের উপস্থিতিতে তা দেখানো যেতে পারে। এদিকে ব্যালট পেপারের সুরক্ষা ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রশাসনের সদিচ্ছার অভাব ছিল না বলেও মন্তব্য করেন উপাচার্য। সেক্ষেত্রে যথাযথ সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা।